যেটা দোকানদার মোবারক যেটা তো যেটা আপনার বেচে কিনা আগের থেকে কমছে না বাড়ছে? আরে ভাই বেচা কিনা একবার মাইর। এখন পানির যে অবস্থা এর মধ্যে তো বেচে কিনা অনেক কঠিন হয়ে যাচ্ছে। দেখেন মানে পানিতে সাঁতার যাচ্ছে, প্রায় পানি দিয়ে সাঁতার কাটছে। তো যেটা আপনার বেচে কিনা যেহেতু কমে গেছে তো সেহেতু আগের মতো তো আর বেচে কিনা হইতাছে না। না আগের মতো বেচা কিনা হইতেছে না। তারপরে আরো কত ক্ষয়ক্ষতি হইতেছে মানুষের। এই যে বৃষ্টিতে সব পানি সব বাসায় নিচে গা। আবার মনে করেন যে আমার দোকান পানির নিচে অনেক দিন ভালো না হইলে মনে করেন যে আর পানি পড়তেছে না। আচ্ছা, তো দর্শক এই ছিল আমাদের যেটার পরিস্থিতি এন্ড আমরা সামনে আগের কাছে কিরকম লাগছে? ইনশাআল্লাহ আল্লাহ দিলে খুব ভালো। ইনশাআল্লাহ আল্লাহ দিলে খুব ভালো। আল্লাহ দিলে খুব ভালো, একটু পানিও নাই। আচ্ছা, এগুলো পানি না? না এটি পানি না, আমরা ভাত ছেড়ে দিলে বলামান যাবো না আমার দাদা। ও আচ্ছা, আল্লাহ দিলে খুব সুন্দর হয়েছে। দর্শক আমার চেহারা হয়তো আপনারা দেখতে চাইতেছেন কিন্তু দেখতে পারতেছেন না যে কে ভিডিওটা করছে। তো এই তো আমি তুহিন অ্যান্ড দেখতে পাচ্ছেন এই পানির ভয়াবহ একটা পরিস্থিতি। তো এই ছিল মগারদিয়ার পরিস্থিতি। বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছেন অনেক পানি, মেন হল দিয়ে পানি যাচ্ছে অনেক কম, কিন্তু সামনে দেখা যাচ্ছে যে অনেক পানি হয়ে গেছে। তো এত পানি কিভাবে কি করবে বা পানিটা কমবে কিভাবে সেটা চিন্তা এলাকার অনেক জনগণ ভাবছে এবং তারা মনে করেন যে মেন হল যেগুলো আছে ওইগুলোর সব খুলে দিচ্ছে। তো সামনে অনেক পানি। তো আপনারা দেখবেন গত কিছু ক্লিপে দেখতে পাচ্ছেন যে অনেক পানির জায়গায় জায়গায় মানুষের সাথে কথা বলছি, দেখতে পাচ্ছেন যে সামনে কতটুকু পানি আর কিছু মানুষ বসে আছে আর সামনে মেন ওয়ালটা খুলে দেওয়া হয়েছে। এটা অথচ আমি আর আরেকজন মিলে খুলে দিয়েছিলাম, এখন না আর কি ভিডিও কাটছিল তখন। আর এখানে পানির কতটুকু স্রোত আপনাদেরকে দেখাই। অ্যান্ড পানির এইখানে যে পানিটুকু আছে পানির মধ্যে আপনার এই রাস্তার মধ্যে মানুষ পোলাবাইতে মাছ ধরতেছে, পুঁটি মাছ ধরতেছে। আপনার ভিডিওতে এখনই উঠবে, আপনি একটু দেখেন কষ্ট করে। আর এই যে দেখেন এখান দিয়ে ওরা পুঁটি মাছ ধরছে আর এই যে দেখেন কি স্রোত, ঠিক আছে? এই যে মাছ ধরছে, এই যে পুঁটি মাছ, ঠিক আছে? এটা মাছ, ঠিক আছে? এই যে এইখান দিয়ে কী পরিমাণ স্রোত যাচ্ছে আপনি একটা মিনিট একটা জিনিস কল্পনা করে দেখেন একটা ইট দিয়েছে, ইটটা পর্যন্ত ঠেলে নিতেছে। বুঝেন কতটুকু পানি উঠছে আমাদের মগারদিয়া এলাকাতে। তো এই ছিল মগারদিয়ার পরিস্থিতি আর সাঁতারকুল বাড্ডা মগারদিয়া, ঠিক আছে? পানি দিয়ে আশা করছি দর্শকের সাথে কথা বলবো, আশা করি আপনারা সবাই সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? ভালো আছি। অষ্ট শ্রীমন